আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। চমৎকার একটা অফার নিয়ে হাজির হয়ে গেলাম, যেখান থেকে প্রত্যেকে $25 করে পাবেন। তারা তাদের টুইটার অ্যাকাউন্টে অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে আপনি এখানে জয়েন করার বিনিময়ে $25 করে পাবেন। আর তাদের টুইটার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ভেরিফাইড, এবং তারা তাদের মিডিয়াম অ্যাকাউন্টটা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করছে। দেখেন, এখানে আপনি জয়েন করার বিনিময়ে মূলত 1000 PSL টোকেন পাবেন, যেটার ভ্যালু হচ্ছে 25 USDT। সো আশা করি এটা কেউ মিস করবেন না, প্রত্যেকে জয়েন করবেন। আর এখানে জয়েন করা একটু ক্রিটিক্যাল, এটা আমি শেয়ার করছিলাম গতকাল রাতে। তার মধ্যে দেখেন মাত্র 5 জন হচ্ছে সাকসেসফুলভাবে জয়েন করছে। আমি যদি এখানে ফ্যান্ডিংয়ে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে অনেকগুলো মানুষ এখানে জয়েন করছে, কিন্তু সঠিকভাবে জয়েন করছে মাত্র 5 জনে। কারণটা হচ্ছে অনেকে বুঝতে পারতেছে না এখানে আসলে কীভাবে জয়েনটা করতে হবে। এজন্য ফুল ভিডিওটা কন্টিনিউ করেন এবং সম্পূর্ণ বিষয়বস্তু দেখে তারপর হচ্ছে আপনি জয়েন করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজে চলে যাই। আপনি কীভাবে জয়েন করবেন, কিভাবে কি করবেন, A to Z ক্লিয়ার করে দিই। ওকে, এই পোস্ট লিঙ্কটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনি ওইখানে ক্লিক করার পর সরাসরি এই পোস্টে চলে আসবেন। দেন এটা হচ্ছে জয়েন লিঙ্ক। তার আগে আপনারা কি করবেন, আপনাদের যে কি ব্রাউজার আছে না, কি ব্রাউজার হচ্ছে আপনারা মেটামাক্স এক্সটেনশন যেটা আছে এটা হচ্ছে আপনারা অ্যাড করে নেবেন। ওকে, আপনাদের ম্যাক্সিমাম মানুষের এটা অ্যাড আছে, যদি না থাকে তাহলে হচ্ছে আপনি গুগল থেকে সার্চ করে এটা আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর হচ্ছে নতুন একটা ওয়ালেট ইনপুট করবেন, অথবা হচ্ছে আপনি চাইলে আপনার মেন ওয়ালেটও মানে হচ্ছে অ্যাড্রপ মেন ওয়ালেট সেটাও আপনি ইউজ করতে পারেন। যেহেতু তাদের টুইটার অ্যাকাউন্ট ভেরিফাইড, সো এখানে স্ক্যামিং হওয়ার চান্স নেই। আপনি চাইলে আপনার অ্যাড্রপের ওয়ালেটও ইউজ করতে পারেন। দেন হচ্ছে আপনাকে এখানে কি করতে হবে, ম্যাটিক নেটওয়ার্কের RPCটা অ্যাড করতে হবে। তো ম্যাটিক নেটওয়ার্কের RPCটা আপনি চাইলে হচ্ছে এখানে সেন্ড লিস্ট ORG থেকে নিতে পারেন। এখানে আপনি লিখবেন হচ্ছে সেন্ড list.org। ওকে, তাহলে এখানে আপনি দেখবেন যে অসংখ্য RPC চলে আসছে, যেটা আপনার দরকার সেটা হচ্ছে আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো এখান থেকে আপনি নিচে দিকে আসেন, নিচে দিকে আসার পর এখানে ম্যাট্রিকটা দেখতে পারবেন। যদি না দেখতে পারেন এখান থেকে সার্চ বার থেকে এখানে হচ্ছে আপনি অ্যাড করে নেবেন। এখানে হচ্ছে আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে অ্যাট ফার্স্ট ওয়ালেটে কানেক্ট করতে হবে। দেন হচ্ছে আপনাকে কী করতে হবে, এখানে অ্যাড টু মেটামাক্স আসবে, এখানে ক্লিক করলে কিন্তু এটা হচ্ছে আপনার মেটামাক্সে অ্যাড হয়ে যাবে। যদি আপনার কাছে এটা ঝামেলা মনে হয় তাহলে আপনি এটা ম্যানুয়ালি অ্যাড করতে পারেন। ম্যানুয়ালি অ্যাড করার জন্য এখানে আপনার হয়তো ইথিরিয়াম থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন যে অ্যাড নেটওয়ার্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে নেটওয়ার্কগুলো অ্যাড করার জন্য নাম, RPC সিম্বল এগুলো দেওয়ার জন্য বলবে। তো এইগুলো হচ্ছে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। এখান থেকে আপনি লিখবেন হচ্ছে ম্যাটিক RPC। ওকে, তাহলে সেন্ড করবেন, দেখবেন যে এখানে আপনাকে RPCগুলো দিয়ে দিচ্ছে। এখান থেকে আপনি দেখে দেখে গিয়ে ওইখানেও আপনি বসাই দিতে পারেন। ওকে, খুবই ইজি। এখন হচ্ছে আপনাকে জয়েন করতে হবে। জয়েন করা খুবই ইজি। জয়েন করার জন্য আপনি কি করবেন, এখানে যে জয়েন লিঙ্ক আছে এটা কপি করবেন। কপি করার পর আপনি কি ব্রাউজার দিয়ে ওপেন করবেন। ওকে, সরাসরি কি ব্রাউজারে চলে আসবেন। দেন হচ্ছে এটা আপনি কি ব্রাউজারে পেস্ট করবেন। তো কি ব্রাউজার পেস্ট করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি জাস্ট কি করবেন, এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেন এখানে দেখতে পারবেন গেট ফ্রি অ্যাক্সেস, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে, এবং তারা বলবে যে আপনার মেল বক্সে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাইছে, সেই লিঙ্কটা হচ্ছে আপনাকে এখানে কনফার্ম করতে হবে। তো আপনি মেল বক্সে আসলে দেখবেন যে হচ্ছে এখানে একটা তারা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাইছে, এটা জাস্ট ওপেন করবেন। দেন এখানে যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা হচ্ছে আপনি কপি করবেন। এখানে আপনি জাস্ট কি করবেন, এই যে কপি ইউআরএল আছে, সেভ দেওয়ার পর হচ্ছে আপনি কপি ইউআরএলে ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি কি ব্রাউজারে গিয়ে এটা হচ্ছে নতুন একটা ট্যাব নিয়ে এখানে আপনি পেস্ট করবেন। ওকে, তো এভাবে পেস্ট করে দিবেন। তো যখনই আপনি পেস্ট করবেন আপনাকে হচ্ছে সরাসরি প্রোফাইলে নিয়ে আসবে। এখান থেকে হচ্ছে আপনাকে অ্যাট ফার্স্ট প্রোফাইলটা সেট আপ করতে হবে। তো তার জন্য আপনি জাস্ট কি করবেন, এই যে এখানে একটা কলম আইকন আছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি গ্যালারি থেকে যে কোনো একটা ব্যানার এখানে আপলোড করে দিবেন, যে কোনো। ওকে, আমি হচ্ছে আমার চ্যানেলে দিয়েছি, আপনি যে কোনো একটা দিতে পারেন। দেন এখানে হচ্ছে আবার কি করবেন, এখানে যে আপলোড ইমেজ আছে এখানে ক্লিক করে যে কোনো একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। ওকে, দেন হচ্ছে আপনাকে কী করতে হবে, এখানে আপনাকে যে নাম আছে মানে আপনি যে নামটা দেবেন সেই নামটা দেবেন এখানে। দেন এখানে ইমেল অ্যাড্রেসটা অটোমেটিকলি থাকবে। নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে আপনি যে কোনো একটা কিছু লিখে দেবেন। ওকে, দেন হচ্ছে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনার পার্সোনাল ওয়েবসাইট, তো আমার যেহেতু ওয়েবসাইট না এখানে আমি এটা হচ্ছে অপশনাল, আপনি দিলেও পারেন না দিলেও পারেন। ওকে, কোনো সমস্যা নেই, এগুলো হচ্ছে অপশনাল। তো এগুলো তাহলে আপনি সেট আপ করে নিতে পারেন, না হলে কোনো সমস্যা নাই। তবে এখানে যে আপনি মনে করেন এই যে টুইটার নামটা সেট করবেন না, তাহলে এটা অটোমেটিকলি থাকবে। এখানে আপনাকে কী করতে হবে, জাস্ট যে টুইটার ইউজার নামটা আছে না, সেই টুইটার ইউজার নামটা আপনাকে এখানে দিতে হবে সম্পূর্ণ ছোট হাতের। ওকে, সম্পূর্ণ ছোট হাতের দিবেন। দেন এখান থেকে আপনি আপডেট প্রোফাইলে ক্লিক করবেন, সম্পূর্ণ আপনি কমপ্লিট করার পর তারপর দেখবেন যে এটা আপনার সাকসেসফুল হয়ে যাবে। তো দেখবেন যে এখানে এটা হচ্ছে সাকসেস হয়ে গেছে। এখন হচ্ছে দেখেন এখানে আপনার সঠিকভাবে জয়েন করার জন্য মূলত এখানে আপনাকে একটা এনএফটি ক্রিয়েট করতে হবে। ওকে, ওই এনএফটিটা ক্রিয়েট করার পরে কিন্তু আপনি এখানে জয়েন করার জন্য এলিজিবল হবে না। আবার এনএফটি ক্রিয়েট করতে এখানে আপনার কোনো প্রকার ফিটি যাবে না, সেটার জন্য ভয় পাবেন না। তো এনএফটি ক্রিয়েট করার জন্য আপনি কি করবেন, এখানে একটা থ্রি ডট আইকন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন একটা অপশন আছে নিউ ডপস নামে, আপনি জাস্ট কি করবেন, এই যে নিউ ডপস আছে এখানে একটা ক্লিক করবেন। ওকে, যেখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর হচ্ছে আপনাকে
এনএফটি মিন্ট করা অপশনটাতে নিয়ে যাবে। তারপর দেখেন আপনার সামনে হচ্ছে এরকম একটা ফর্ম চলে আসবে, এটা কীভাবে ফিল আপ করবেন বা কীভাবে এখানে এনএফটিটা মিন্ট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে এনএফটি মিন্ট করতে হলে আপনার 2টা ফিক্সার লাগবে, আপনি যে কোনো 2টা ফিক্সার হচ্ছে নিয়ে নিতে পারেন। তো এই 2টা ফিক্সার হচ্ছে আপনি গুগল থেকে নিয়ে নিতে পারেন, মানে আপনি গাছপালা পশু পাখি যেটা ইচ্ছে সেটা চাইলে আপনি নিজে ছবি দিয়ে আপনি এখানে করতে পারেন। ওকে, তো আমি হচ্ছে 2টা ফিক্সার গুগল থেকে অলরেডি ডাউনলোড করে নিচ্ছি। তো আমরা কী করবো, নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর এখানে ফার্স্ট এখানে লেখা আছে হচ্ছে আপলোড ইমেজ। ওকে, আপলোড ইমেজে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ফিক্সারগুলো ডাউনলোড করছেন সেগুলো হচ্ছে আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমি হচ্ছে ফার্স্ট এটা সিলেক্ট করে দিলাম, দেন ডানে ক্লিক করলাম, দেন হচ্ছে আমার এটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে আমাকে একটা ব্যানার সিলেক্ট করতে হবে। তো সেমভাবে এখানে আপনি ক্লিক করবেন, এখানে হচ্ছে আপনি ব্যানারে ক্লিক করে এখানে আমি একটা ব্যানার দিয়ে দিলাম, আপনি ইচ্ছা মতো যে কোনো কিছু দিতে পারেন। দেন এখানে আপনাকে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে, ইথেরিয়াম নাকি বিএসসি। তো আপনি কী করবেন, জাস্ট এখান থেকে ইথেরিয়াম অথবা হচ্ছে আপনার পলিগন, বিএসসি নয় সরি পলিগনটা সিলেক্ট করবেন। তো আপনি পলিগনে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনাকে যে এনএফটি নামটা আছে সেই নামটা আপনাকে দিতে হবে। তো আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে ডগ। ওকে, এখানে আমি ডগ দিয়ে দিলাম, দেন এখানে হচ্ছে আপনি সিম্বল কী দিবেন, সিম্বলে আমি ডগ দিয়ে দিলাম। ওকে, সিম্বল হচ্ছে মানে শর্ট নেম আর কি, আপনি যে নামটা দিবেন সেটা আপনি শর্ট করে দিতে পারবেন অথবা আপনি ইচ্ছে মতো আপনি দিতে পারবেন। দেন এখানে হচ্ছে আপনি কী করবেন, আপনার যে ইউআরএল আছে, মানে আপনি যখন হচ্ছে আপনার এই এনএফটি বা এটা শেয়ার করবেন তখন একটা ইউআরএল আকারে মানে ইউজারনেম আকারে যাবে, তো আপনি সেটা দিবেন। তো আমি এখান দিয়ে দিলাম ডগ 1 2 3 এভাবে দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে আপনাকে একটা ডেসক্রিপশন লিখতে হবে, যে কোনো একটা কিছু লিখে দিবেন। ওকে, তো আমি হচ্ছে এটা এখানে দিয়ে দিলাম, আপনি যে কোনো কিছু লিখতে পারেন। দেন নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর ম্যাক্স অ্যাপ আপনি কত দেবেন, আমি এখানে 500 দিয়ে দিলাম, আপনি ইচ্ছে মতো দেবেন। দেন এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে মূলত এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে, মানে হচ্ছে যে অ্যাড্রেসটা আপনি এখানে কানেক্ট করতেছেন সেই অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে। তো আপনি সরাসরি চলে যাবেন আপনার যে মেটামাক্স আছে, মেটামাক্স থেকে আপনি এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে নেবেন। তো আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিলাম, দেন এখানে আমি অ্যাড্রেসটা পেস্ট করলাম, পেস্ট করার পর হচ্ছে এখানে আপনাকে একটা পার্সেন্টেজ দিতে হবে রিয়ালিটি। তো এখানে 5% আছে, আমি হচ্ছে এখানে 3% দিয়ে দিলাম, আপনি ইচ্ছা মতো। দেন এখানে হচ্ছে আপনি ম্যাটিক প্রাইস, এগুলো কোনো কাজে না, আপনি দিয়ে রাখবেন। তো আমি হচ্ছে 0.5 ম্যাটিক দিলাম। দেন এখান থেকে কী করবেন, আপনি যদি সব কিছু ঠিকঠাক থাকে এখান থেকে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে আপনি কী করবেন, কন্টিনিউয়াসে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। তো কন্টিনিউতে যখনই ক্লিক করবেন এটা এভাবে কিছুক্ষণ লোডিং করবে। কিছুক্ষণ লোডিং করার পর এখানে দেখবেন আপনার এনএফটিটা মিন্ট হয়ে গেছে এবং এখানে মিন্ট অপশন চলে আসছে। যখন হচ্ছে আপনার ওই এনএফটিটা মিন্ট হয়ে যাবে, দেন হচ্ছে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমার যেহেতু এটা আগের অ্যাকাউন্ট যে কারণে আমার অন্যরকম আসছে, আপনার সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কী করবেন, এই যে মেটামাক্স আছে না, এই মেটামাক্সে একটা ক্লিক করবেন। মেটামাক্সে যখনই ক্লিক করবেন এখানে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন না সেই অ্যাড্রেসটা হচ্ছে এখানে শো করবে। দেন আপনি কী করবেন, আপনার যে ব্রাউজার থ্রি আইকন আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন যে মেটামাক্সে হচ্ছে একটা কনফার্মেশন চলে আসছে, এই যে দেখেন। আপনি জাস্ট কী করবেন, এটা কনফার্ম করে দেবেন, তাহলে কিন্তু আপনার এখানে কাজটা সাকসেসফুল হয়ে গেছে। এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন, দেন কানেক্টে ক্লিক করবেন। ওকে, সাইটে আপনার কানেক্ট করার পর আপনি হচ্ছে আবার এখানে চলে আসবেন, দেন দেখবেন যে আপনার এটা সাকসেসফুলি কাজটা হয়ে গেছে। এখন চাইলে আপনি এখানে রেফারেল করতে পারেন, আর এখানে হচ্ছে মেবি 3টে রেফারেল নাকি কয়টা রেফারের রিকোয়ারমেন্ট, বাট সেটা আমি শিওর না। আমি হচ্ছে যদি এটা রিকোয়ারমেন্ট হয় তাহলে আমি অবশ্যই আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। তো এখানে রেফারেলিংটা কীভাবে বের করবেন, রেফারেলিংটা বের করার জন্য অ্যাট ফার্স্ট আপনার যে সাইটটা আছে সেটা হচ্ছে ডেস্কটপ মোড করে নিতে হবে। তো আপনি হচ্ছে এখান থেকে সাইটটাকে ডেস্কটপ মোড করে নেবেন। তো ডেস্কটপ মোড করার পর এখানে দেখবেন আপনার একটা প্রোফাইল আইকন আছে, আপনি জাস্ট ক্লিক করবেন। এখানে যে প্রোফাইল আইকনটা আছে সেই প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন, এই যে আমি ক্লিক করছি, তারপর এখানে দেখতে পারতেছেন প্রোফাইল বা অ্যাকাউন্ট সেটিংস নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। ওকে, এখানে যখনই ক্লিক করবেন, আচ্ছা এখানে না ভিউ প্রোফাইলে মেবি ক্লিক করতে হবে, সরি। আচ্ছা আপনার হচ্ছে এখানে যে ভিউ প্রোফাইল আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আশা করি আপনি রেফারেলিংটা পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে আপনি পেয়ে যাবেন। তো আপনি কি করবেন, এটাকে একটু জুম করবেন। জুম করার পর এখানে দেখতে পারবেন যে একটা অপশন আছে রেফারেল, আপনি জাস্ট রেফারেল একটা ক্লিক করবেন। তো রেফারেল যখনই ক্লিক করবেন, দেন এখানে দেখতে পারবেন যে এই যে আপনার রেফারেল লিঙ্কটা আছে এটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর কিন্তু এটা আপনার হচ্ছে সাকসেসফুলি কপি হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার রেফার লিঙ্ক দিয়ে আপনি 2-3টা অ্যাকাউন্ট করে রাখতে পারেন, বাট এখানে রেফারটা রিকোয়ারমেন্ট কিনা আমি এটা এখন পর্যন্ত পাইনি। এমনিতে আমি শুনছিলাম যদি এটা রিকোয়ারমেন্ট হয় সত্যি তাহলে অবশ্যই আমি আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। তো আজকের ভিডিও ছিল এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। ওকে, ধন্যবাদ।